আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.5 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত আমরা 9 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান করেছি। আজকে আমরা 10 নম্বর থেকে শুরু করব। তো 10 নম্বরে এখানে যতগুলো করব পরবর্তী ম্যাথগুলো এই অনুশীলনীর সবগুলো হচ্ছে কি সরল করতে বলছে আমাদের। ঠিক আছে, তো সরলের নিয়মটা কি? আমরা কিন্তু হচ্ছে বদমাস নিয়মটা শিখেছিলাম। বদমাস, আমি যদি লিখি বদমাস, বদমাস, তো বদমাস নিয়মে কি শিখেছিলাম আমরা? যে প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেটের কাজ করার পর অফ বা এর কাজ করব, এরপর ডিভিশন মানে হচ্ছে কি ভাগের কাজ করব, এরপর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি গুণের কাজটা করব, এরপর হচ্ছে কি অ্যাডিশন যোগের কাজটা করব, এরপর হচ্ছে সাবট্রাকশন তার মানে কি বিয়োগের কাজটা করব। ঠিক আছে, তো এই সিকোয়েন্স মেনেই কিন্তু আমরা এই সরলগুলো সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে 8/7 আছে, এর আছে 5/4, এরপর ভাগ আছে 4/3, এরপর এর আছে 10/9, এরপর বিয়োগ গুণ আছে। তো এগুলোর মধ্যে কোনটার কাজ আমরা আগে করব? তাহলে দেখো বদমাস নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তো ব্র্যাকেট যেহেতু এখানে নাই, আর তাহলে কি করবো আমরা? ব্র্যাকেটের কাজ করতে হবে না। এরপর দেখো অফ এর কাজটা করবো। অফ মানে কি? এর। অফ মানে কি? এর। তাহলে এর কাজটা করব, তাহলে এর কাজটা এই দুইটা ভগ্নাংশের মধ্যে করব। আবার এখানে দেখতে পাচ্ছি এর আছে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে করব। এরপর হচ্ছে ডিভিশন, তারপরে করব কি আমরা? ভাগের কাজ, তারপরে গুণের কাজ, গুণ যদি থাকে এরপর যোগ বিয়োগ। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে কি করতেছি? এর কাজটা করতেছি। তো এর সাথে এখানে 8/7 আছে, এখানে 5/4 আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি করার চেষ্টা করবো পারি কিনা। তাহলে দেখো 4 দ্বারা হচ্ছে 8কে কাটি, তাহলে 4 দোকানে কত হয়? 8। আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এখানে উপরে হচ্ছে কি 7 এখানে 5 দোকানে কত হবে? 10। তাহলে 10/7 পাইলাম। তাহলে এর কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এখন দেখো এখানে ভাগ চিহ্ন আছে, দিব। এরপর 4/3 এর 10/9 আছে। তাহলে এইগুলো এই দুইটা ভগ্নাংশ নিয়ে কিন্তু আমরা কাজ করব। তো সেটা কিভাবে দেখো, আমরা কি কোনো সংখ্যা দ্বারা এখানে কাটাকাটি করতে পারি? 3 দ্বারা 10কে কাটা যায় না, এরপর হচ্ছে 4 দ্বারা 9কে কাটা যায় না, কোনোটাকে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা হচ্ছে দেখো আগে এই লাইনটা হচ্ছে লিখবো। যদি একবারে করি তাহলে তোমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে। আমি লিখতেছি বিয়োগ 2/1 গুণ 9/5। তাহলে দেখো আমি এই লাইনটা আবার তুললাম, এখানে শুধু কাজ করছি। তো একবারে যদি করি তাহলে তোমরা নাও বুঝতে পারো, সেজন্য কি আমি একবারে করতেছি না। তাহলে দেখো এখানে 10/7 ভাগ 3 নং কত? 27। তাহলে 4×10 কত হবে? 40। বিয়োগ এখানে আছে কি 2/1 গুণ 9/5। তাহলে দেখো এখানে শুধু আমরা কি এই 3-এর সাথে 9 গুণ করছি, 4-এর সাথে হচ্ছে কি 10 গুণ করছি। তো এখন আমাদের গুণের কাজটা এখানে থাকে। এখন কিন্তু আমাদের ভাগের কাজটা রয়ে গেছে, তাহলে ভাগ করতে হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছি ডিভিশন, অর্থাৎ ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে ভাগের কাজটা আগে করার উপায়টা কি? উপায়টা হচ্ছে আমরা হচ্ছে কিন্তু শিখে এসেছি যে যে ভগ্নাংশ দ্বারা ভাগ করব তার হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। তাহলে এটা কিন্তু সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি লিখলাম? বিয়োগ হচ্ছে 2/1 গুণ 9/5। তাহলে 10 দ্বারা 40কে কাটলে 4×10 কত হয়? 40। আর হচ্ছে কি কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে এখানে দেখো 4 সাথে কত? 28। এরপর হচ্ছে নিচে হচ্ছে কত? 27। বিয়োগ এখানে আমরা কত দিব? যে হচ্ছে 2/1 গুণ 9/5। তাহলে এরপর দেখো আমরা এখানে এটা যেরকম আছে সেরকমই রাখবো। 28 নিচে 27 বিয়োগ হচ্ছে এখানে দেখো এখানে আছে এই দুইটার ভিতরে গুণ, তাহলে গুণটা আমরা আগে করবো, বিয়োগ পরে। তাহলে এখানে কি কাটাকাটি করা যাচ্ছে কোনোটা দ্বারা? দেখো কোনোটা দ্বারা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে 5 কি কত? 5, 9 দোকানে কত? 18 লিখলাম। এখন আমাদের বিয়োগের কাজটা করব। সেটা কিভাবে? এখানে দেখতে পাচ্ছি এই দুইটারই হচ্ছে কি করব? আমরা লসাগুটা বের করে নেব। তাহলে দুইটারই যদি আমরা হচ্ছে কি লসাগুটা বের করি, 27, 18, 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়। 3 নং কত? 27,
তিন ছয় কত 18। এরপর দেখো আবার হচ্ছে কি 3 দ্বারা যায়, 3 তিরিকে 9, 3 দোকানে কত 6, আর কিন্তু যায় না। তাহলে 3 তিরিকে 9, 3 নং 27 দোকানে কত হবে 54। তাহলে আমরা কিন্তু লসাগু পাইলাম হচ্ছে কত 54। 54 দ্বারা 27 কে ভাগ করলে 2, 2 এর সাথে হচ্ছে 28 যদি গুণ করি 56, বিয়োগ 54 কে যদি 18 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 3, 3 এর সাথে 5 গুণ করলে 15। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে কত পাচ্ছি অ্যান্সারটা। এখানে দেখো আমরা তো অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 56 থেকে যদি আমরা হচ্ছে কি 15টা বিয়োগ করি তাহলে কত থাকবে, তাহলে থাকবে হচ্ছে কি 41, নিচে হচ্ছে কি 54। এই দুইটাই কি আর ছোট করা যায় না, ছোট করা কিন্তু যাচ্ছে না, তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর। তো সরল অঙ্ক কিন্তু খুবই সহজ যদি তুমি হচ্ছে কি বুঝতে পারো। ঠিক আছে, একটা যদি বুঝতে পারো বাকি সবগুলাই হচ্ছে কি বুঝতে পারবা। এরপর দেখো আমরা হচ্ছে 11 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভিতরে এই সংখ্যাগুলো দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে এই সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে এই যে দেখো মিশ্র ভগ্নাংশ আছে যেগুলো, এগুলো হচ্ছে কি সবগুলোকে আমাদের কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু রূপান্তর করার নিয়ম আমরা সবাই জানি। সেটা কি হবে, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হবে, এর সাথে হচ্ছে লব যোগ হবে। 3 দোকানে 6 আর 1 যোগ করলে কত হবে 7, নিচে 2 ভাগ 2 দোকানে কত 4, 4 এর সাথে 1 যোগ করলে আমরা হর আর হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ করতেছি, করার পর লবের সাথে যোগ, তাহলে 2 দোকানে 4, 4 এর সাথে লব 1 যোগ করলে কত হবে 5, নিচে হচ্ছে কত 2 গুণ 2 কে 2 আর 1 3, নিচে 2 ভাগ, এখানে আমরা একই কাজ করব। তাহলে 3 দোকানে 6 আর 1 কত 7, নিচে 2 ভাগ 2 দোকানে 4 আর 1 5, নিচে 2 এর কত 2 কে 2 আর 1 3, নিচে 2। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ব্র্যাকেটের কাজটা আগে করব। ঠিক আছে, আমরা হচ্ছে কি ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে ব্র্যাকেটের কাজ কোনটার কাজটা আগে করব, আমরা ব্র্যাকেটের কাজ এটাও করতে পারবো, এটা এখানে করব। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে কি আছে 2 ভাগে 7 আছে, তা লিখলাম। তো এটা ভাগ মানে কি বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা, একই কথা। এই 2টা উপরে নিয়ে গেলাম, 5 নিচে আনলাম, গুণ দিলাম হচ্ছে কি 3, 2 ভাগে 3 যেরকম আছে সেরকমই। ঠিক আছে, এখানে আমরা একই কাজটা করব। এখানে হচ্ছে আমরা এর প্রথমে কি করব, এর কাজটা আগে করে নেব। ঠিক আছে, আমরা হচ্ছে এর কাজটা হচ্ছে কি করে নেব, আগে করে নেব। তাহলে আগে কিভাবে করে নেব, দেখো এখানে 2 ভাগের 7, এখানে হচ্ছে কি ভাগ হচ্ছে কি 2 ভাগের 5, এর আছে কি 2 ভাগের 3। তাহলে এর কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে। তাহলে দেখো এখানে 3 কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে 3 5 কত 15, 2 দোকানে কত 4 করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করবো। তাহলে ব্র্যাকেটের ভিতরে এই 2 2 কিন্তু কাটা যাচ্ছে, সিম্পলি কাটা যাওয়ার পরে এখানে দেখো 3 7 কত থাকতেছে, কাটাকাটি করা যাচ্ছে না আর 21। এরপর হচ্ছে নিচে কত থাকতেছে, নিচে কিন্তু থাকতেছে 10। তাহলে ভাগ, ব্র্যাকেট কিন্তু চলে গেল। তো এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে কি করব আমরা 2 ভাগের হচ্ছে কি 7, এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করব, যেহেতু ভাগ আছে তার মানে বিপরীত ভগ্নাংশ দ্বারা কি আমরা গুণ করব। করার পর এখন আমরা কাজ করি, এখানে 2 দ্বারা হচ্ছে 2 কে কাটলে 2 দোকানে 4। ঠিক আছে, আর কিন্তু হচ্ছে কি কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এখানে আমরা 21, নিচে হচ্ছে 10 ভাগ 7 দোকানে কত হয় 14, নিচে কত 15 লিখলাম। তো এখন আমাদের কিন্তু ব্র্যাকেটটা উঠে গেল। এখন আমরা ভাগের কাজটা করব। দেখো এখানে 21 10, এরপর আমরা বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ আছে, ভাগ আছে, সেজন্য আমরা কি বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করব। 15 কে উপরে নিয়ে যাব, 14 কে নিচে নিয়ে আসবো। তাহলে এখন দেখো কি হচ্ছে, এখানে যদি 7 দ্বারা কাটি, 7 দোকানে কত হয় 14, এখানে যদি 7 দ্বারা কাটি 3 7 কত হয় 21, এখানে যদি 5 দ্বারা কাটি তাহলে কত হবে 2, এখানে 5 দ্বারা কাটলে কত হবে 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 তিরিকে কত হচ্ছে 9, আর এখানে 2 দোকানে কত হচ্ছে 4, তাহলে আমরা 4 ভাগের 9 পাচ্ছি। তাহলে এটা আছে কি মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কি হবে, আমরা কিন্তু জানি হচ্ছে 4 দোকানে কত হয় 8, তাহলে এখানে 1 থাকতেছে কি ভাগশেষ। তার মানে হচ্ছে যেটা ভাগফল পাইছি এটা পূর্ণ সংখ্যায় লিখবো, যেটা ভাগশেষ পাইছি সেটা লবে লিখবো, আর হচ্ছে যেটা হচ্ছে ভাজক বা হরে ছিল সেটা হচ্ছে কি আমরা হরে লিখবো। তাহলে 2 সমস্ত 4 ভাগের 1 কিন্তু পাইলাম, এটা কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর।
ঠিক আছে। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে পরবর্তী সমস্যাতে চলে যাই। এরপর দেখো আমরা 12 নম্বর সমস্যায় চলে আসলাম। তো এখানে আমাদের কোন কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ব্র্যাকেটের কাজের মধ্যে প্রথম ব্র্যাকেটের কাজ, এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ, এরপর হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ, ঠিক আছে। তাহলে তার আগে আমরা কি করব, এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে এগুলোকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে হচ্ছে কি রূপান্তর করব। তাহলে দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর যদি করি 23 23 আর 20, তাহলে কত হচ্ছে 43, নিচে হচ্ছে কত 23। তাহলে 23-এর সাথে 1 গুণ করলাম, করার পর লবের সাথে যোগ করলাম, তাহলে 43। এর নিচে যে রকম হর আছে সেরকমই থাকলো। থার্ড ব্র্যাকেট দিলাম, 4 ষোলং কত 64, 64 আর 5-এ 69, নিচে 16 ভাগ হচ্ছে 8 কে 8 আর হচ্ছে 3-এ কত হবে 11, নিচে 8। এর 5 দোকানে কত হবে 10, গুণ করলাম, করার পর লব যোগ, তাহলে 5 দোকানে 10 আর হচ্ছে 1 যোগ করলে 11, নিচে যেরকম হওয়ার ছিল সেরকমই। এরপর যোগ, এখানে দেখো 7 ভাগের কত 5 বিয়োগ 14 ভাগের কত 3, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আগে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। এখন আমরা প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করব, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট, অর্থাৎ প্রথম বন্ধনী, এরপর দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী। এটা কিন্তু প্রথম বন্ধনী, এই যে এটা, ঠিক আছে। তাহলে দেখো যে এগুলো যেরকম আছে সেরকমই থাকবে, গুণ 69 নিচে 16 ভাগ 11 8 এর 11 2 যোগ, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি ভগ্নাংশের হচ্ছে কি বিয়োগ দেওয়া আছে। তো এখন দেখো এই দুইটার কিন্তু আমরা হচ্ছে কি করতে পারি, লসাগু বের করতে পারি। তাহলে লসাগু বের করলে কত হবে 14 কিন্তু হবে, 14-কে 7 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে 5 দোকানে কত হবে 10, বিয়োগ এখানে 14-কে 14 দ্বারা ভাগ করলে 1, একের সাথে 3 গুণ করলে 3, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু হচ্ছে কি এখানে কি করলাম, লসাগু করলাম, এই কাজগুলো কিন্তু করলাম। তো এখন আমরা কি করব, 43 নিচে 23 গুণ 69 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 8 ভাগের 11 এর 2 ভাগের হচ্ছে কি 11 যোগ, এখানে 10 থেকে যদি আমরা হচ্ছে কি 3 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, এখানে 7 পাচ্ছি, এখানে নিচে কত আছে 14। তাহলে 14 পাচ্ছি। দেখো এখানে কিন্তু আমরা যদি কাটাকাটি করতে পারি, সেটা কিভাবে, 7 দ্বারা যদি হচ্ছে 14 কাটি, তাহলে এখানে কত পাচ্ছি 2, আর 7 কি কত 7, তারপরে আমরা হচ্ছে কি 2 ভাগের কিন্তু 1 পাচ্ছি এখানে কাটাকাটি করে। তাহলে আমরা করলাম 43 23 গুণ এখানে 69 16, ঠিক আছে। তাহলে দেখো এখানে 8 ভাগের 11 এর 2 ভাগের 11 যোগ এখানে কত পাচ্ছি 2 ভাগের 1, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা চলে গেল, আমরা সেকেন্ড ব্র্যাকেটে চলে আসলাম। তো এখন আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ। তো এই বন্ধনীর মধ্যে কোনটার কাজটা আগে করতে হবে, যোগের কাজ নাকি এর কাজ, অবশ্যই কিন্তু এর কাজ, এই ব্র্যাকেটের পরে কিন্তু এর কাজটা করতে হয়। তো এই ব্র্যাকেটের ভিতরে এর কাজটা আগে হবে। তাহলে দেখো 43 নিচে 23 গুণ 69 16, তাহলে দেখো এর কাজটা করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 দ্বারা 11-কে কাটা যায় না, 8 দ্বারাও কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে আমরা কি করব, এখানে আমরা কিন্তু এখানে কিন্তু ভাগ আছে, ঠিক আছে, এখানে কিন্তু ভাগ আছে। তাহলে আমরা কি করব, এখানে 11-এর সাথে 11 গুণ করে দেব। তাহলে 11-এর সাথে 11 গুণ করে দিলে হচ্ছে কি 121, নিচে 8 দোকানে কত হয় 16, এরপর যোগ 2 ভাগের 1, সেকেন্ড ব্র্যাকেট থাকলো লিখে দিলাম। এরপর 43 নিচে 23 গুণ এখানে দেখো 69 নিচে 16 ভাগ আছে, যেরকম দিলাম সেরকমই। এখন আমরা কি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই কাজগুলো করব। তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব, আমরা হচ্ছে এখানে লসাগু বের করে নিতে পারি। 16 আর 2 লসাগু কত 16, 16 দ্বারা 16-কে ভাগ করলে 1, একের সাথে 121 গুণ করলে 121 যোগ 16-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 8, 8 1-কে কত হবে 8 লিখলাম। এরপর দেখো 43 23 গুণ
এরপর 69 16 ভাগ এখানে 121-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কত হবে 129 129 নিচে কত 16। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, এখন থার্ড ব্র্যাকেট থাকলো। এখন আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের কাজটা আই করব। 43 23 গুণ এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি করব আমরা 16 ভাগের জন্য 70 আছে আমরা লিখলাম, এটা ভাগ আছে তার মানে কি বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে দিলেই হবে। তাহলে উপরে 16 যাবে, নিচে আসবে 129। এরপর দেখো 43 নিচে হচ্ছে 23 গুণ থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। ঠিক আছে, তাহলে থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা আগে কিভাবে করব, এখানে কিন্তু আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু 16 দ্বারা 16 কিন্তু কাটতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি 1 থাকলো, 16 দ্বারা যদি কাটি উভয় পাশে কি 1 থাকলো, তো এটা লেখাও যে কথা না লেখাও কিন্তু একই কথা। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এখানে 9 আর 2 11 11 আর 1 12, তার মানে কি যোগফল 12, 3 দ্বারা কিন্তু উভয় পক্ষে কাটা যাবে। যদি এখানে 3 দ্বারা কাটি 3 23 কত 69, আর এখানে যদি 129-কে 3 দ্বারা কাটি তাহলে 43 3 43 হচ্ছে কত 129। ঠিক আছে, তাহলে এখন আমরা 23 ভাগের পাইলাম কত 43, আর এখানে উপরে পাচ্ছি কত 23, এই যে গুণ আছে দিছি 23, থার্ড ব্র্যাকেট চলে গেল, নিচে হচ্ছে কত 43। ঠিক আছে, লিখলাম। তো এখন দেখো 43-কে 43 দ্বারা ভাগ করলে কত 1 হয়, এগুলো কি 1 লিখলে হয় না লিখলে হয়, 23 দ্বারা 23-কে কাটলে কি 1, অর্থাৎ 23 দ্বারা ওই পক্ষে কাটছি 1। তাহলে এখানে কি উপরে নিচে সব কিন্তু 1 থাকলো, তার মানে কি এখানে কি উত্তর হবে কি 1। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে পরবর্তী সমস্যাতে চলে যাই। এখন দেখো আমরা 13 নম্বরটা করব। তো 13 নম্বর এখানে প্রথমে আমরা কি করব, এই যে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে কি করব আমরা অপ্রকৃত ভগ্নাংশে হচ্ছে কি রূপান্তর করব। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এটা, তার মানে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমরা সাজিয়ে নিচ্ছি আর কি। এরপর আমরা সিকোয়েন্স অনুযায়ী করব যে কোনটার কাজটা হবে ব্র্যাকেটের কাজ, এরপর এর কাজ, এরপর ভাগের কাজ। ঠিক আছে, এরপর এখন দেখো যেরকম আছে সেরকমই লিখলাম গুণ, এখানে 3 3-কে 9 রাখি কত 10, নিচে কত হবে 3 যোগ 8 9 কত 72 72 আর হচ্ছে 4-এ কত হবে 76, নিচে হচ্ছে কত 9 লিখলাম, ভাগ হচ্ছে এখানে 6 দিয়ে যদি 12 গুণ করি 6 10 60, 6 দুগুণে 12 72 72 আগে রাখে 73, নিচে হচ্ছে কত 12। এরপর বিয়োগ 3 8 24 24 আর হচ্ছে 7-এ কত হবে 31, নিচে হচ্ছে কত 8 যোগ 3 7-এ কত আছে এখানে 21 21 আর 1-এ 22, তাহলে এখানে 22, নিচে লিখলাম কত 7, ভাগ হচ্ছে এখানে 4 5-এ 20 20 20-এর সাথে 2 যোগ করলে 22 5 গুণ 3 4-এ 12 12 আর 2 14, নিচে হচ্ছে কত 3 লিখলাম। এরপর থার্ড ব্র্যাকেট আছে দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব ব্র্যাকেটের কাজটা আয় করব। তাহলে ব্র্যাকেটের কাজ কোন ব্র্যাকেটের কাজটা আয় করব, প্রথম আমরা প্রথম ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর কাজটা আয় করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী এখানে আর এখানে আছে, তাহলে এই কাজগুলো আয় করব। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এর আগে কিন্তু ভাগ আছে, এখানে ভাগ আছে, গুণ আছে, এগুলোর কাজ কিন্তু আমরা আয় করতেছি না। সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ভাগের কাজটা কিন্তু আগে আসে, কিন্তু কথা হচ্ছে তার আগে কিন্তু ব্র্যাকেটের কাজটা আছে। এই ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ যেটাই থাক সেটার কাজ কিন্তু আগে হবে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গিয়ে যেগুলো কাজ আছে এগুলো হবে, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো সেগুলো হবে। ঠিক আছে, তার মানে আমরা বন্ধনীকে প্রায়োরিটি দিব আগে, তারপর বন্ধনীর ভিতরে যেটাই থাক সেটা আগে করব। ঠিক আছে, এখানে যদি যোগ আর যদি হচ্ছে ভাগ থাকতো তখন আগে ভাগ করতাম তারপর যোগ করতাম বন্ধনীর ভিতরে, কিন্তু এই ফার্স্ট বন্ধনী বা প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আমাদের আয় করতে হবে। ঠিক আছে, এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো, তারপর যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো। তো যখন যে কাজ ব্র্যাকেটের কাজটা করব তার ভিতরে ওই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু চলবে, অর্থাৎ প্রথমে হচ্ছে কি বা এর কাজ, এরপর হচ্ছে ভাগের কাজ, এরপর গুণের কাজ, এরপর যোগ, এরপর বিয়োগ, এভাবে কিন্তু চলবে। ঠিক আছে, তাহলে দেখো 32 ভাগের 5 গুণ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন ফার্স্ট ব্র্যাকেটের এখানে কিন্তু কাজ আছে। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের এখানে কাজ কি হবে, এখানে হচ্ছে আমরা কি করতে পারি,
এখানে কিন্তু আমরা হচ্ছে কি লসাগুটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে লসাগুটা কত হবে, লসাগুটা যদি আমরা করি তাহলে কত হবে, এখানে লসাগু কিন্তু হবে হচ্ছে 9, 9 দ্বারা 3কে যদি ভাগ করি তাহলে 3 পাচ্ছি আমরা, এর সাথে 10 গুণ করলে 3 10 30, যোগ 9কে 9 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 76 হচ্ছে কি গুণ করলে 76, ভাগ এখানে 12 এবং হচ্ছে কি 8 এর যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে কত হবে, 12 এবং 8 এর হচ্ছে লসাগু করবো। তাহলে দেখো এখানে আমি ছোট্ট করে করে নিই, 12 আর 8 লসাগু আমাকে 4 দ্বারা বর্গী করতে পারতেছি, তাহলে এখানে 2 পাচ্ছি, এখানে হচ্ছে কত পাচ্ছি 3 পাচ্ছি, তাহলে 4 দোকানে 8, 3 8 কত 24, তাহলে আমরা কিন্তু লসাগু এখানে পাচ্ছি হচ্ছে 12 এবং 8 এর হচ্ছে লসাগু হচ্ছে কি 24, 24 দ্বারা 12কে ভাগ করলে 2, 2 এর সাথে হচ্ছে 73 যদি আমি হচ্ছে গুণ করি তাহলে কত হবে, 7 7 14, 140 আর হচ্ছে 6, 146 বিয়োগ এখানে 24 দ্বারা 8কে ভাগ করলে 8 দ্বারা 24কে ভাগ করলে 3 হাতে 24, এর সাথে 31 এর সাথে ধরবো 3 গুণ করে 3 390 আর 3 93 থাকলো। এরপর যোগ এখানে 7 ভাগের 22, এই যে যেরকম আছে সেরকমই থাকবে, ভাগ 5 ভাগের হচ্ছে 22 গুণ হচ্ছে এই যে 3 ভাগের হচ্ছে কত 14, আমরা কিন্তু এরকমই রেখে দিলাম। ঠিক আছে, তো এরপর দেখো আমরা কি করব, ওই ব্র্যাকেট যতক্ষণ না উঠবে ফার্স্ট ব্র্যাকেট ততক্ষণ আমরা সেকেন্ড ব্র্যাকেটে কি যাব না, তাহলে 5 ভাগের 2 গুণ 5 ভাগের 32 গুণ সেকেন্ড ব্র্যাকেট। এরপর দেখো 30 এর সাথে যদি আমরা 76 গুণ করি, 30 এর সাথে 70 গুণ করলে কত 100, 100 সাথে 6 গুণ করলে 6 যোগ করলে 106, নিচে কত 9। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। ঠিক আছে, এরপর আছে হচ্ছে কি এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু উঠে গেল, ভাগ হচ্ছে এখানে কত 146 থেকে যদি আমরা 93 যদি বিয়োগ করি তাহলে এখানে 46 আর হচ্ছে কত থাকতেছে এখানে 7, তাহলে 46 আর হচ্ছে 7 কত হবে 53 হবে, 53 নিচে হচ্ছে কত 24, ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু চলে গেল। এরপর দেখো 7 ভাগের হচ্ছে কত 22, এরপর ভাগ হচ্ছে 5 ভাগের 22, এরপর গুণ হচ্ছে কত এই যে 3 ভাগের 14, থার্ড ব্র্যাকেট আছে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, তো এটা কিন্তু আগের লাইন, এটা হচ্ছে পরের লাইন। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ আছে একটাই ভাগ, তো এটাই আমরা করব। তাহলে দেখো 5 ভাগের 2 গুণ 32 ভাগের 5 গুণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 9 ভাগের কত দেওয়া আছে 106, তো এটা হচ্ছে কি ভাগ দেওয়া আছে, সেজন্য আমরা কি বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ দেব, একই কথা। তাহলে 24টা উপরে যাবে, 53টা কি নিচে আসবে। ঠিক আছে, এরকম ভাবে আসবে। তো এখানে এরপর হচ্ছে কি 7 ভাগের 22, তাহলে এখানে আমরা দেখবো এর আগে লিখে নিই যে কাটাকাটি করা যায় কিনা, ভাগ 5 ভাগের 22 গুণ 3 ভাগের 14, তাহলে এখানে দেখো এখানে আমরা কাটাকাটিটা কিভাবে করব, 53 দ্বারা 106কে কাটলে কি 2 এবং 9 দ্বারা হচ্ছে 24 কাটা যায় না, কিন্তু হচ্ছে কি উভয়কে কিন্তু হচ্ছে কি 3 দ্বারা কাটা যায়, 3 3 9, 3 8 কত হবে 24। ঠিক আছে, আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এখানে 5 ভাগের 2 এরপর 32 ভাগের 5 গুণ এখানে কিন্তু আমরা কত পাচ্ছি, এখানে কিন্তু আমরা হচ্ছে কি এই যে দেখো ব্র্যাকেটটা কিন্তু উঠে গেল, আর দোকানে কত পাচ্ছি 16, নিচে কত পাচ্ছি 3 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, নিচে পাচ্ছি কত 3, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু হচ্ছে কি হলো আমাদের কিন্তু হচ্ছে কি উঠে গেল। এরপর আছে যোগ, যোগ কত 7 ভাগের 22 ভাগ আছে কি এখানে 5 ভাগের 22 গুণ আছে কত 3 ভাগের 14। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা কিন্তু হচ্ছে এই যে ভাগের কাজটা কিন্তু আগে করতে পারি। এখন থার্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেট চলে গেল, এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে দেখো 5 ভাগের 2 গুণ 32 ভাগের 5 গুণ 3 ভাগের 16 যোগ 7 ভাগের 22, এখানে ভাগ আছে, তাহলে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ দেওয়া কিন্তু একই কাজ, মানে 5টা উপরে দেব
22টাকে নিচে নামাবো, এরপর গুণ দেওয়া আছে 3/14। এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যোগ এবং গুণের কাজ হয়ে গেল। তাহলে এর ভিতরে কোনটার কাজ আগে করবো? আমরা গুণের কাজটা করব। এই গুণের কাজ কিন্তু আমরা আগে করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো যোগটা হচ্ছে পরে হবে। 16 দোকানে কিন্তু কাটলে হয় 32, তাহলে 2 দ্বারা কাটলে হয় 32। এখানে আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, আর কাটাকাটি করা যাচ্ছে না। তো এখানে দেখি আমরা কাটাকাটি করা যায় কিনা। আমরা হচ্ছে কি এই 22 দ্বারা কিন্তু এই 22কে কাটতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে এই 7 দ্বারা কিন্তু এই 14কে কাটলে 2 হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তো এখানে দেখো আমরা কি পাইলাম, 5/2 পাইলাম কোন থার্ড ব্র্যাকেট। এখানে উপরে পাইলাম কত? 5 কিন্তু পাইলাম, 5 লিখলাম। আর এখানে 3 দোকানে কত? 6 পাইলাম। এরপর যোগ চিহ্ন দিলাম। দেওয়ার পর এখানে দেখো 5 দোকানে কত পাচ্ছি? 10। তাহলে উপরে আমরা পাচ্ছি 10, নিচে আমরা কত পাচ্ছি? নিচে কিন্তু এখানে আমরা পাচ্ছি 3। এই 3টা ভগ্নাংশ মিলে 3 লিখলাম। তো এখন আমরা কি করব? থার্ড ব্র্যাকেট কিন্তু এখন ওঠে নাই, এর কাজটা আগে করব। তাহলে দেখো 6 আর 3 এর লসাগু আমরা সবাই জানি হচ্ছে কি 6। 6 দ্বারা 6কে ভাগ করলে 1, 1 এর সাথে 5 যদি আমরা কি করি গুণ দেই তাহলে কত হবে? 5ই হবে। যোগ 3 দ্বারা 6কে কাটলে 2, তাহলে 2 এর সাথে 10 গুণ করলে 20। তাহলে দেখো এখানে 5/2 গুণ, এখানে যদি আমরা যোগ করি 5 আর 20 কত? 25, নিচে 6। থার্ড ব্র্যাকেট কিন্তু এখন উঠে গেল, ঠিক আছে। তো এখন আমরা কি করবো? এখন আমরা কাটাকাটি করতে পারি। এখানে 5 দ্বারা 25কে কাটলে এখানে 5, 2 দ্বারা 6কে কাটলে এখানে কত পাই? 3। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা কিন্তু এখানে পাচ্ছি উপরে 5, নিচে হচ্ছে কত? 3, ঠিক আছে। তাহলে 3 ভাগের কিন্তু 5 পাইলাম। তো এখানে এটাই কিন্তু আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 3 দ্বারা 5কে ভাগ দিলে একবার যায় 3, ভাগশেষ থাকে কত? 2। তাহলে এখানে দেখো 1 যে পাইলাম আমরা ভাগফল, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এরপর যেটা ভাগশেষ পাই সেটা লবে যাবে, আর যেটা ভাজক সেটা নিচে আসবে। তাহলে 1 সমস্ত 3/2 কিন্তু পাইলাম। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো আশা করি তোমরা হচ্ছে কি এগুলো হচ্ছে কি বুঝতে পারছো। তো এইগুলো যদি হচ্ছে কি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের হচ্ছে বাকি সকল ম্যাথ করতে কিন্তু একদম হচ্ছে কি সহজ মনে হবে। এখানে দেখো আমি কত নাম্বার পর্যন্ত করে দিলাম, আমি কিন্তু হচ্ছে 13 নাম্বার পর্যন্ত করে দিলাম। তো এই কয়টা যদি তুমি বুঝে থাকো আজকের যে ক্লাসটা করালাম, তাহলে কিন্তু বাকি 2টা ম্যাথ তুমি কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো কাজই নাই। যেমন হচ্ছে দেখো এখানে প্রথমে তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবা, এটার কাজ শেষ হলে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করবো, এটার কাজ শেষ হলে তৃতীয় বন্ধনীর কাজটা আগে করবো, তারপরে হচ্ছে কি এগুলো করবা। তো প্রথমে হচ্ছে কি এই যে অপ্রকৃত ভগ্নাংশ আগে রূপান্তর করে নিবা, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে অঙ্কটা করা ইজি হয়ে যাবে। এখানেও তাই, এই যে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ আগে করবে, এরপর হচ্ছে কি তার আগে হচ্ছে কি যে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর তো করে নিতেই হবে। তারপর হচ্ছে কি এর কাজটা করবা, এরপর যোগ বিয়োগের কাজ করবা, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট। এভাবে নিয়ম অনুসারে কিন্তু করে আসলে কিন্তু সবগুলো সমাধান হয়ে যাবে। তো আজকের লেকচারটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আর এই 2টা তোমাদের কি আমি হোমওয়ার্ক দিলাম, HW হোমওয়ার্ক, ঠিক আছে। এই 2টা করে অবশ্যই আমাকে জানাবা যে স্যার আমি করতে পেরেছি, ঠিক আছে। আর যদি কোথাও করতে গিয়ে যদি আটকে যাও সেটা আমাকে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু তখনই বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আগামী লেকচারে কি করবো? আমরা অনুশীলনী 1.6 নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।